সারা বছর জুড়ে নানা উৎসব অনুষ্ঠানে আমাদের আশপাশটা যখন সেজে ওঠে রঙিন আলোর মালায়, তখন যে তার রূপ আরো বেড়ে যায় সে তো জানা কথাই। কিন্তু একটা গোটা শহর যদি মেতে ওঠে শুধুমাত্র আলোকে কেন্দ্র করে, আর নানা শৈল্পিক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয় বিভিন্ন প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক বার্তা, তাহলে গোটা বিষয়টা আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে, তাই না? প্রতি বছরের মতো এবছরও নেদারল্যান্ডসের আইন্দোভেন শহরে আয়োজন করা হয়েছিল এমনই এক উৎসব, গ্লো ফেস্টিভ্যালের, আর আমরাও হাজির হয়েছিলাম তার সাক্ষী হতে। তাহলে আজ আমাদের সঙ্গে আপনারাও উপভোগ করে নিন অসাধারণ সুন্দর এই আলোর উৎসব। Hi everyone, wishing you a very good afternoon from the Netherlands. আমি মনস্বিতা, আমি সৌভিক। পরিযায়ীর চোখের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ 8ই নভেম্বর শনিবার। আমাদের আজকের গন্তব্য নেদারল্যান্ডের দক্ষিণে আইন্দোভেন শহর। প্রতি বছরের মতো এখানে এক সপ্তাহের জন্য শুরু হতে চলেছে গ্লো ফেস্টিভ্যাল। আর এই বছর এই গ্লো ফেস্টিভ্যালের 20th এডিশন। সন্ধ্যাবেলা থেকে আইন্দোভেন শহরের বিভিন্ন রাস্তাগুলো সেজে উঠবে সুন্দর সুন্দর আলোর সাজে। আর এই ফেস্টিভ্যালটি দেখতে আমরা এখন জান্নাম থেকে বেরিয়ে পড়বো আইন্দোভেনের উদ্দেশ্যে, আর সেটার সাক্ষী থাকতে আপনারাও চলে আসুন আমাদের সঙ্গে। জান্নাম থেকে আইন্দোভেনের দূরত্ব প্রায় 142 কিলোমিটার, আর আমাদের বাড়ি থেকে বাস আর ট্রেনের ব্রেক জার্নি করে যেতে আমাদের সময় লাগবে প্রায় ঘন্টা দুয়েক। এবছর এখনো ওয়েদার বেশ ভালোই চলছে বলতে হবে। আস্তে আস্তে ঠান্ডা পড়ে গেলেও বেশিরভাগ দিন এখনো বেশ সানি ওয়েদার থাকছে। গত বছর এই সময় বেশ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। জানালার ধারে বসে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা একসময় পৌঁছে গেলাম আইন্দোভেন সেন্ট্রাল স্টেশনে। স্টেশনের সামনেই রয়েছে বাস স্ট্যান্ড, যেখান থেকে লাল টুকটুকে অত্যাধুনিক সব বাস ঠিক সময় মতো ছাড়ছে শহরের বিভিন্ন প্রান্তে যাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য। এরকমই একটা বাসে চড়ে বসলাম আমি আর সৌভিক। নেদারল্যান্ডসের দক্ষিণে নর্থ ব্রাবান্ট প্রভিন্সে অবস্থিত আইন্দোভেন বেশ বড় একটি শহর। বাসে করে ঝকঝকে শহরটার দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা। ফুটবল প্রেমীরা পিএসভি আইন্দোভেন ক্লাবের নাম নিশ্চয়ই শুনে থাকবেন। এই শহরেই রয়েছে তাদের নিজস্ব স্টেডিয়াম। কিছুক্ষণ পরেই আমরা ঢুকে পড়লাম একটা ডাচ পাড়ার ভেতরে। এখানে সব রেসিডেন্সিয়াল এরিয়াতেই 2-3 ধরনের বাড়ি দেখা যায়। মডার্ন অ্যাপার্টমেন্ট বিল্ডিংস ছাড়াও এখানে রয়েছে স্ট্যান্ডঅ্যালোন ট্র্যাডিশনাল ডাচ হাউসেস, আর রয়েছে পাশাপাশি গায়ে গা লাগানো কমন রুফওয়ালা রো হাউস। আমাদের বন্ধু সায়নদা থাকে এই আইন্দোভেন শহরেই। গ্লো ফেস্টিভ্যাল শুরু হতে এখনো ঘন্টা 3 সময় বাকি, তাই এখন প্রথমে সায়নদার বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে আড্ডা মেরে তারপর সন্ধে নাগাদ বেরোবো সবাই। সায়নদার বাড়ি থেকে সন্ধে 6টা নাগাদ আবার বেরিয়ে পড়লাম আমরা। এবেলা আমাদের সঙ্গী হলো কৌস্তব আর অভিজিৎ। বাসে করে স্টেশনের কাছে এসে হেঁটে হেঁটে এগোতে লাগলাম আমরা। স্টেশনের একপাশে রয়েছে এই বিশাল ডাবল ডেকার সাইকেল পার্কিং এরিয়া, আর সেখানে সাইকেলের সংখ্যাটা জাস্ট দেখুন একবার। অতএব এদেশে সাইকেলের জনপ্রিয়তার কথা আর নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না আপনাদের। যে কোনো শহরে রাস্তাঘাটে বেরোলেই প্রচুর পরিমাণে সাইকেল চোখে পড়বে দিনের যে কোনো সময়। কিছু দূর গিয়ে ইতিমধ্যেই ক্রিসমাসের সাজে সেজে ওঠা পিয়াজা শপিং সেন্টারের কাছে পৌঁছে গেলাম আমরা। প্রতি বছর এই এরিয়া থেকেই শুরু হয় গ্লো ফেস্টিভ্যালের রুট। এখান থেকে গুগল ম্যাপে ফেস্টিভ্যাল রুটটা একবার দেখে নিয়ে এবার এগোতে লাগলাম আমরা 5 জন। 2006 সালে অ্যানুয়াল লাইট আর্ট ফেস্টিভ্যাল হিসেবে আইন্দোভেন শহরে শুরু হয়েছিল এই গ্লো ফেস্টিভ্যাল। তখন থেকেই ফুটবলের পাশাপাশি আইন্দোভেনের পরিচিতি বাড়তে থাকে সিটি অফ লাইট হিসেবে। প্রতি বছর এই ফেস্টিভ্যালে আলাদা আলাদা থিম অনুযায়ী 5 কিলোমিটার লম্বা এই রুট বিভিন্ন লাইট আর্ট ইনস্টলেশন দিয়ে সাজানো হয়, যা পায়ে হেঁটে ঘুরতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। এবছরের থিম দ্য লাইট। এই গোটা এলাকাটায় প্রচুর দোকানপাট আর রেস্টুরেন্টস থাকায় সবসময়ই বেশ ভিড় থাকে, আর এখন এই অনুষ্ঠানের জন্য প্রচুর মানুষ একসঙ্গে এগিয়ে চলেছেন রাস্তা ধরে। ভিড় দেখে বারবার আমাদের মনে পড়ে যাচ্ছিল ক্রিসমাসের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটের বুকে মানুষের ঢল নামার কথা। এখানেও যেন সেই একই ছবি দেখতে পাচ্ছিলাম আমরা। বিভিন্ন দেশের প্রফেশনাল লাইট আর্টিস্ট বা ডিজাইনাররা যেমন এই ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেন, তেমনি বিভিন্ন কোম্পানি কিংবা এডুকেশনাল ইনস্টিটিউশনের স্টুডেন্টরাও নিজেদের লাইট আর্ট তুলে ধরেন এই অনুষ্ঠানে। যেমন এই ফার্স্ট গ্লো লাইট শোতে সামনের বিল্ডিং দুটোর গায়ে আলো ফেলে দেখানো হলো সৃষ্টির শুরু থেকে আমাদের বাসভূমি এই পৃথিবীতে আলোর নানা প্রকাশ আর তার সৌন্দর্য।
লেজার লাইটের সঙ্গে মিউজিকের অসাধারণ খেলা দেখতে দেখতে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম আমরা। অনুষ্ঠানের এমন অসাধারণ সূচনা মন কেড়ে নিল সবার। দ্বিতীয় আর্ট ইনস্টলেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে এজ আইন্দোভেন নামে আরেকটি বিল্ডিংকে, এবং তার উপর প্রজেকশন আর লেজার লাইট ফেলে আলোর সাহায্যে ডিকনস্ট্রাক্ট করে এক নতুন রূপে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে এই বিল্ডিংটিকে। প্রত্যেক বছরের মতো এবছরও 8 নভেম্বর থেকে 15 নভেম্বর এই এক সপ্তাহ ধরে চলবে এই অনুষ্ঠান। আর তা ফ্রেমবন্দি করতে সাধারণ দর্শকদের মতো এখানে এসেছেন নানা দেশের বহু প্রফেশনাল ফটোগ্রাফাররাও। পরের লাইট আর্টটিতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধের ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতির ঊর্ধ্বে উঠে শান্তির প্রতীক ফুটে উঠেছে দেওয়াল জুড়ে। এক একটা লাইট আর্ট দেখতে দেখতে চেনা অচেনা পাড়ার মধ্য দিয়ে এগিয়ে চলছে মানুষের ঢল। অথচ এত ভিড়ের মধ্যেও রাস্তার কোথাও বিন্দুমাত্র হইহল্লা বা ভিড় জমতে দেখা যাচ্ছে না কোথাও। এদেশে বেশিরভাগ সাধারণ মানুষের মধ্যে এই শৃঙ্খলা বোধ এবং অন্যের সুবিধে অসুবিধের দিকে সতর্ক খেয়াল রাখা বারবারই মুগ্ধ করে আমাদের। কিছু দূর এগিয়ে আমরা পৌঁছে গেলাম পরবর্তী আর্ট ইনস্টলেশনটির সামনে। আর্টকিপার্স নামে এই লাইট আর্টটিতে আলোর মাধ্যমে দুই শিল্পী ফুটিয়ে তুলেছেন প্রকৃতি এবং প্রাণী জগতের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বার্তা। অগণিত মানুষের ভিড়ে চলতে চলতে হঠাৎ খেয়াল করলাম নানা বয়সী দর্শকদের সঙ্গে একজন বিশেষভাবে সমর্থ ব্যক্তিও সমান উৎসাহে এই অভিজ্ঞতার সাক্ষী হতে হাজির হয়েছেন এখানে। সারা দেশ জুড়ে এতটাই উৎসাহ জড়িয়ে রয়েছে এই ফেস্টিভ্যালের সঙ্গে। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আইন্দোভেনের পেটার্সকার্কের সামনে। গ্লো ফেস্টিভ্যাল উপলক্ষে সেজে উঠেছে এই চার্চটি। এখানে এবছরের থিম হলো ফেসেস কানেক্টিং পিপল, যার মূল ভাবনা হলো পৃথিবীর বিভিন্ন জাতির মানুষের মধ্যে এক সুন্দর যোগসূত্র গড়ে তোলা। এই থিমটি প্রেজেন্ট করছে বিখ্যাত টুল বিল্ডিং কোম্পানি ASML। এই সময় একজন প্রজেক্ট গাইড সৌভিকের হাতে ধরিয়ে দিলেন একটি ট্যাব, যার মাধ্যমে ফটো ফ্রেম অনুযায়ী মুখের ছবি তুললেই তা সরাসরি প্রজেক্টরের সাহায্যে ফুটে উঠবে চার্চের গায়ে। এত মুখের ভিড়ে আমি যদিও ওর মুখটা খুঁজে পেলাম না, তবে ব্যাপারটা বেশ উপভোগ করলাম আমরা সবাই। আমাদের পরবর্তী আর্ট শো পয়েন্ট ছিল ইটালিয়ান ফ্যামিলি ফার্ম লুমিনিয়ার ডি কেনার আর্ট ইনস্টলেশন রেনেসা টানেল। এটি এবছরের বিগেস্ট লাইট আর্ট ইনস্টলেশন। রেক্টেস্ট্রাট নামে এই রাস্তার প্রায় পুরোটা জুড়ে সাজানো হয়েছে এই বিশাল লাইট প্যাসেজটি, যা দেখতে দেখতে আমাদের মনে পড়ে যাচ্ছিল দুর্গাপুজোর সময় কলকাতার বিভিন্ন জায়গায় পুজো প্যান্ডেলে ঢোকার আগে রাস্তার উপর তৈরি গেটগুলোর কথা। পরবর্তী লাইট আর্টটি ছিল আর্টিস্ট ড্যানিয়েল মার্গ্রাফের ভাবনায় তৈরি উইন্ডোজ নামে একটি ইনস্টলেশন। সেন্ট ক্যাথরিনস চার্চের উপর প্রজেকশন এবং লেজার লাইটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ইউরোপিয়ান চার্চগুলোয় বহুল ব্যবহৃত রঙিন স্টেইনড গ্লাসের অপূর্ব সৌন্দর্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত এই চার্চটির আবার ধীরে ধীরে সমহিমায় ফিরে আসা এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে একটি সাদা পায়রার উপস্থাপনা নজর কেড়ে নেয় দর্শকদের। এবছর গ্লো ফেস্টিভ্যালে শোকেস করা হয়েছে প্রায় 40টি ছোট বড় লাইট আর্টস। সব তো আর এই অল্প সময়ে ঘুরে দেখা সম্ভব নয়, তবু যে কটা লাইট আর্ট আমরা দেখলাম তার মধ্যে বড় ইনস্টলেশনগুলির পাশাপাশি আমাদের বেশ ভালো লাগলো সার্কেল অফ লাইফ এবং ফ্লাওয়ার গার্ডেন নামে এই দুটি লাইট আর্টস। হাঁটতে হাঁটতে আজকের শেষ পর্বে আমরা চলে এলাম আইন্দোভেনের অ্যানি ফ্রাঙ্ক পার্কে। দূর থেকেই গাছপালার ফাঁক দিয়ে আমাদের চোখে পড়ছিল বড় বড় সূর্যমুখী ফুলের বাহার। বিখ্যাত ডাচ পেইন্টার ভিনসেন্ট ভ্যান কখের আঁকা সানফ্লাওয়ারের প্রেরণায় আর্টিস্ট হিউগো ভ্রাইডাক তৈরি করেছেন সুন্দর এই লাইট আর্টটি। অজস্র উজ্জ্বল হলুদ সূর্যমুখীর মেলায় এই মুহূর্তে এই জায়গাটা যেন একটা পারফেক্ট ফটো কর্নার হয়ে উঠেছে। কাজেই আমরাও কিছু ছবি তুলে নিলাম এখানে। ঘুরে ঘুরে ফেস্টিভ্যালের আনন্দে কখন ঘন্টা দুয়েক সময় কেটে গেল টেরই পাইনি এতক্ষণ। এবার ফেরার পালা। সায়নদা ছাড়া বাকি সকলেরই বাড়ি ফিরতে আরো ঘন্টা দেড়েক সময় লেগে যাবে। অতএব সবাইকে টাটা করে স্টেশনের পথে এগোলাম আমরা। পরিচয়ের চোখে বিভিন্ন জায়গা এবং বিভিন্ন অনুষ্ঠানগুলি দেখতে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাদের জানান কমেন্ট করে।
আর সেই সঙ্গে লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম পেজগুলি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো আমাদের পরবর্তী ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। আনটিল দেন, টাটা।